Hey, hi everyone, welcome back to my channel. Sorry, back to our channel. And good morning. এখন বাজে সকাল 7:15 মতো। তো এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই জানাবো, সবই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর এখন ট্রেনের জন্য ওয়েট করি আর কি, এখনো ট্রেন আসার দেরি আছে। তো যাই হোক, সেদিন একটু মেঘলা ওয়েদার ছিল আর ঘন কুয়াশাও ছিল। তো এখন যাওয়া যাক দমদমের দিকে। যাই হোক, ভিড় ঠেলে দমদম স্টেশনে নেমে তো গেছি, কিন্তু ওয়েট করছি এখন ডানকুনি লোকালের জন্য। মানে নামার সাথে সাথেই অ্যানাউন্স হয়ে গেছে, তো সেই কারণে বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি। তো এখন এই ট্রেনে চলে এসেছে, এখন উঠবো ট্রেনে আর যাব এখন দক্ষিণেশ্বর। তো চলো যাওয়া যাক, মানে আপাতত ট্রেনে উঠে যাক, তারপরে তো যাবো। ট্রেন আমাদের ছেড়ে দিল দমদম থেকে, টাইম হচ্ছে 9:03। डानकुनी जंक्शन अगला स्टेशन बोरानगर रोड। আমাদের ট্রেন দমদম থেকে ছেড়ে ডানকুনির দিকে যাচ্ছে। তো পরের ছবি হচ্ছে বরানগর, আর তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর। মানে দমদম থেকে ছেড়ে প্রথম স্টপেজ বরানগর, তারপর দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বরে নামবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আর এখন দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়ে যাব দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের দিকে। তো চলুন যাওয়া যাক। দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়ে স্কাই ওয়াকের দিকে যেতে ডান দিকেই পড়বে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর বাঁ সাইডে রয়েছে স্কাই ওয়াক। এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর বাঁ সাইডে রয়েছে স্কাই ওয়াক। আমরা এখন দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে চলে এসেছি। তো গুটি গুটি পায়ে এগোচ্ছি স্কাই ওয়াকের ওপর দিয়ে। এখানে ছোটোখাটো দোকান রয়েছে, এখানেও ডালা পাবেন।
দোকান খোলা আছে, অনেক দোকান বন্ধ। এখনো জিনিসপত্র বিক্রি হচ্ছে। সময় ঘড়ি বলছি এখন 9:21। To keep the skywalk quiet and clean. এটা হচ্ছে গেট নম্বর 1, এখান দিয়ে বেরোতে হবে আমার। এখানে এসকেলেটার রয়েছে, চলমান সিঁড়ি। তো চলমান সিঁড়িতে আমরা নেমে যাই, এখান দিয়ে নামলে ডাইরেক্ট মন্দিরের সামনে গিয়ে আমরা পড়বো। সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি, এই সামনেই মন্দিরের মেন ফাটক বা গেট। আর এখানে হচ্ছে মা ভবতারিণী মন্দির, এখানে আধ্যাত্মিক যাওয়া যায়। এখানে হচ্ছে ডালা আর্কেট, এখান থেকে আমরা ডালা ফালা মন্দিরের জন্য ডালা কিনতে পারেন। মায়ের মন্দিরটা আসতে আমার 11 নম্বর ডালা আর্কেটে। দাদা তোমার নামটা বলো। সুমন্ত নায়ক, আর ফোন নম্বর 7432023255 আর তোমার দোকানের নম্বর 51। আচ্ছা, এখান থেকে ঢুকে এই 51 হয়ে গেছে। এদিকেও পরপর আছে, এখানেও আছে। বিভিন্ন দোকানের নাম, স্টল 34, 35, 36, 37, 38, 30, 31, 29 সব রকম করে করা আছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এই বেরোলাম। এই যে আমরা পুজো দিয়ে বেরোচ্ছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মানে সব প্রসাদ নিয়ে বেরিয়ে এসেছি, সাথে একটা ক্যালেন্ডারও নিয়েছি। তো চলো এখন কোথায় যাব? এই সামনে জায়গাটা ঘুরে দেখি। সামনে জায়গাটা ঘুরে দেখি। এখানে সামনে একটা মানে অনেক শোপিস নিয়ে বসেছে, অনেক কিছু রয়েছে। চলো ভেতর দিকে যাওয়া যাক। চলুন। এই ডালা মার্কেটের পেছন দিকে বেরোলেই এখানে একটা রয়েছে ছোট্ট একটা মার্কেট। এই মার্কেটে বিভিন্ন শোপিস, ফটো, বিভিন্ন ঘটনার জিনিস, ঠাকুরের মূর্তি সবকিছু এখানে পাওয়া যায়। ছবি টবি, ফটো সব কিছু পাওয়া যায়। এখানে সমস্ত কিছু রয়েছে। বিভিন্ন সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, আদ্যা মায়ের ছবি, তারা মায়ের ছবি, সব ছবি টবি রয়েছে। মানে পুজো দিয়ে এখানে ছোটো ঘোরার জায়গা। এখানে ইয়েগুলো রয়েছে। কাকা এগুলো কত গো? এটা এটার দাম বলছে 220 টাকা। এখানে শাখার জিনিসপত্র রয়েছে, শাঁখা কলা, শিব ঠাকুর, বিভিন্ন মূর্তি রয়েছে। এই সাইডে রয়েছে প্রচুর খাবার দোকান, মানে আইসক্রিম, এখানে ঝালমুড়ি টুড়ি রয়েছে, ওদিকে পাপড়ি চাট, সমস্ত কিছুই রয়েছে, ঘুগনি, পাপড়ি চাট, মানে খাবার প্রচুর রকমের স্টল রয়েছে এখানে। এদিকে হচ্ছে শোপিস টপিস জিনিসপত্র, শোপিস রয়েছে, শাঁখা পলা বিভিন্ন জিনিসপত্র রয়েছে, ঠাকুরের জিনিসপত্র রয়েছে। আর এই সাইডে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। যদি কারো খিদে পেয়ে যায় এখানে এসে খেয়ে নিতে পারে। খাওয়ার জায়গা রয়েছে, এই যে আইসক্রিম, ঝালমুড়ি। আমরা কি কিছু খাবো নাকি? ওখানে জুস ফুস রয়েছে। হ্যাঁ আমরা খাবো, ইচ্ছা আছে আদ্যাপীঠে যাওয়ার, সেখানে গিয়ে আমরা কুপন কাটবো। আচ্ছা, তো এখান থেকে আমরা যাব আদ্যাপীঠ। তো ওখানে গিয়ে আবার সমস্ত কিছু দেখাবো, ততক্ষণে এখানকার জিনিসগুলো দেখতে থাকি।
এটা বলছি 180 টাকা। এটা যদি নেন 200 টাকা। এটা 200 টাকা, এটা 180, ওটা 200, ওখানে ছোট ছিল 150। মন্দিরের সাইডে রয়েছে মানে ঘাট টাইপের রয়েছে, এখানে প্রচুর মাছ রয়েছে, সামনেই অনেক মাছ, জানি না ক্যামেরায় আসছে কিনা। হ্যাঁ, আর সামনে রয়েছে পদ্ম ফুল, খুবই সুন্দর, মানে এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে ভীষণ সুন্দর লাগছে ওই সাইডে। এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা হ্যাঁ, করছি। এইদিকেও রয়েছে পদ্ম ফুলগুলো, খুব সুন্দর আর কালার। এই উল্টো দিকে হচ্ছে গঙ্গার ঘাট। তা আগে এই জায়গাগুলো ঢুকতে দিত, এখন তো ঢুকতে দেয় না, জানি না। এই কোভিডের সময় যে সেই বন্ধ করেছে, সেই বন্ধই রয়েছে, এখনো খোলা হয়নি, আর মনে হয় না ভবিষ্যতে কোনোদিন খোলা হবে। আগে দক্ষিণেশ্বরে আছে অনেক কিছু সুন্দর, এখানে বসা যেত, মানে পিকনিক করা যেত, খাওয়া দাওয়া করা যেত, কিন্তু এখন আর সেটা করা যায় না। চারদিকে শুধু ঘিরে বন্ধ করে রেখেছে। ওই যে একটা বট গাছ, যে বড় তলায় বসে খাওয়া দাওয়া করা, অনেক কিছু হতো এখানে। চারদিকে সুন্দর সুন্দর বাগান করা রয়েছে, যেহেতু শীতকাল, এখানে একটা সুন্দর বাগান করেছে। ওরা এখানে বসার জায়গা করেছে, কিন্তু এখন তো এগুলো ওপেন হয়নি, খোলা হয়নি, সব বন্ধই রয়েছে। আগে আমরা এই জায়গাতে বসতে পারতাম, তখন এত সুন্দর করা ছিল না, কারণ আমার গাছ ছিল, বাঁধানো ছিল, কিন্তু এখন ডিজাইন করেছে, সুন্দর করেছে, কিন্তু বন্ধ আছে, কিন্তু সব বন্ধই আছে। এখান থেকে মন্দিরটা মানে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে প্রচন্ড মানে ভিড় রয়েছে আজকে, এমনি শনিবার আজকে, হ্যাঁ, আর তো এখানে আজকে প্রচন্ড ভিড়। রামকৃষ্ণদেব, রাধামণি আর রানী রাসমণির ছবি এখানে রয়েছে দেখুন। আর এখানে দুলের এই ভোজনালয়, এখানে রং টং করা রয়েছে। আর এখানে স্বামী বিবেকানন্দ মূর্তি রয়েছে, নতুন করে সংযোজন করা রয়েছে। আর সামনে রয়েছে ডালার মানে পরপর দোকানগুলো, এখান থেকে ডালা নিয়ে আপনারা দিতে পারেন। ওখানে পরপর সব দোকান রয়েছে ডালার। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে। এখান দিয়ে এন্ট্রি হচ্ছে, আর এই সাইড দিয়েই মানে বাইরে বার করছে সব। মানে এই বাঁ দিক দিয়ে ঢোকা আর ডান হ্যাঁ, দিক ডান দিয়ে দিক দিয়ে বেরোনো। বাড়ানো। মানে এইখান দিয়ে ঢুকবেন, যে ঢোকার জায়গাটা এখান দিয়ে, এই জায়গাটা হচ্ছে ঢোকার জায়গা, দেখুন সবাই লোকজন ঢুকছে, এই যে ঢোকার জায়গাটা। আর এখান দিয়ে ঢুকে এই যে ঢুকলেন আপনারা, বা হাতে সরু গলিটা দিয়ে ঢুকে, আর সাইডে হচ্ছে এক্সিট। মা দিক দিয়ে ঢুকবেন আর ডান দিক দিয়ে বেরোবেন। এখানে রয়েছে রানী রাসমণির মূর্তি, মানে ব্যাকগ্রাউন্ড বা মানে জিনিসটা খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু বন্ধ রয়েছে। এখানে একটা মানে ওঠার মতো ইয়ে করেছে, বাঁশ দিয়ে সিঁড়ি করা বাঁশ রয়েছে, দিয়ে সিঁড়ি করা রয়েছে, সাইডে ইয়ে মানে ছোট পুকুর মতো করা রয়েছে। বাগান রয়েছে, খুব সুন্দর জায়গা, কিন্তু এটা বন্ধ রয়েছে, দূর থেকে দর্শন করতে হবে। লোকমাতা রানী রাসমণি, আর এটা ইনগ্রেশন করা হয়েছিল 31শে মে 1855 সালে, 31 মে 1855। এই যেখানে লেখা রয়েছে, আমি একটু জুম করে দেখিয়ে দিলাম, আপনারা দেখতে পাবেন। আর যেহেতু শরীরটা খারাপ, একটু কাশি হচ্ছে, জন্য কথাটা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু বানিয়ে গুছিয়ে নেবেন। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এখানে রয়েছে রহমত ঘর, এখানে সারদা মায়ের ঘর, ফটো তোলা নিয়ে এখানেই থাকতেন। এখানে সারদা মায়ের মূর্তিও রয়েছে। মন্দিরের পিছনে একটা ঘাট রয়েছে, এই ঘাটে এখানে লোকজন স্নান করছে, এখান থেকে স্নান টান করে পুজো দিচ্ছে। আর ওপাশে একটা ঘাট রয়েছে, সেই ঘাটেও স্নান করে। আগে সেই ঘাটটি স্নান করে ডাইরেক্ট মন্দির ঢোকা যেত, কিন্তু এখন আর যায় না, ওই জন্য মানুষ সেখানে স্নান করে। এখান থেকে স্নান করে গিয়ে এই রাস্তা দিয়ে উঠে ওখানে মানুষ পুজো দেয়। এই হচ্ছে ঘাট, এটা একটা ঘাট, আর এই দূরে বালি ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই দূরে বালি ব্রিজ আর এই ঘাট থেকে এখানে মানুষজন উপরে উঠে পুজো দেয়। তো চলুন পরের ঘাটটা আমি দেখাই, এটা মন্দিরের সামনের ঘাট, এই ঘাটটাও আমি দেখাচ্ছি আপনাদের। এই ঘাট দিয়ে উঠে আমরা সোজা বেরোচ্ছি, বেরোলে এই যে মন্দির দেখতে পাচ্ছেন, আর ঠিক মন্দিরের পেছন দিকে আরো একটা ঘাট, থানের ঘাট রয়েছে। আর এখানে এই যে নাম নিয়ে বোঝা যায়, জল তুলে দেয়, জল বিক্রি করে, মানে এই ডামে করা গঙ্গার জল তুলে দেয়। আর এখানে এই যে খাওয়া দাওয়া পিকনিক শুরু হয়ে গেছে। এই ঘাটটা হচ্ছে মন্দির ঠিক পেছনে, মানে শিব মন্দির রয়েছে, 6-6-12টা যে শিব মন্দির রয়েছে, এই শিব মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই ঘাটটা। তো আসুন আমি দেখাই আপনার। এখানে বিভিন্ন মহারাজারা রয়েছে, মানে আউটসাইড অফ ইন্ডিয়ার পুলিশরাও রয়েছে। এখানে মহারাজ বিভিন্ন রয়েছে, যেমন আমি যোগানন্দ,
স্বামী ব্রহ্মানন্দ বিভিন্ন মহারাজারা রয়েছে। আগে ওই পাশে গিয়ে বসা যেত, এই দিকটায় গিয়ে বসা যেত। আমি বারবার বলছি দেখুন রেলিং করা রয়েছে ঢালাই করে, ওখানে বসা যেত, কিন্তু এখন আর বসা যায় না। বিভিন্ন যে মহারাজারা রয়েছে সেই মহারাজের মূর্তি এখানে বসা রয়েছে। এই ইউনিভার্সিটি গিরিশচন্দ্র বিখ্যাত নাট্যকার নাট্যগুরু গিরিশচন্দ্র, তিনি হচ্ছে অদ্বৈত স্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী মূর্তি করা রয়েছে। এই যে রানী রাসমণির জামাই মুরলীমোহন বিশ্বাস, তিনি হচ্ছে এই মন্দিরের মেন তত্ত্বাবধানে সব কাজ করে হয়নি দেখছেন। এই যে মুরলীমোহন বিশ্বাস, আর এখন হচ্ছে যেমনটা বলছি বাইরের মন্দির, আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে গঙ্গা। ওই ঘাটে স্নান করে আগে এই গেট দিয়ে ঢোকা যেত, কিন্তু এখন আর ঢোকা যায় না। এই হচ্ছে মন্দির, আর এখানে এই যে 6-6-12টা শিব মন্দির, এখানে 6টা, আর এদিকে আছে 6টা, 12টা শিব মন্দির আছে। এই যে ভগবানের মন্দির, তার উল্টো দিকে এই মেন ঘাট, এই বালি ব্রিজ, আর আগে দক্ষিণের মেন ঘাট। মেন ঘাট কেন বলছি, এই যে ঘাট আর তার ঠিক উল্টো দিকে রয়েছে গেট। এখানে ভিডিও রয়েছে, ক্রস করে এই লঞ্চ ক্রস করে ওপরে বেলুড় মঠে যাওয়া যায়। আমার বেলুড় মঠ যাওয়ার ইচ্ছা আছে, যখন যাবো তখন আপনাদের সঙ্গে সাইডে রয়েছে পণ্য বিথিকা, এখানে সমস্ত রকমের পুজোর সামগ্রী পাওয়া যায়। তো চলুন দেখা যাক। এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে, যেখানে সমস্ত রকম পুজোর সামগ্রী সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে খাবারের দোকান রয়েছে। এই সাইডে বিভিন্ন মূর্তি টুর্তি সব রয়েছে। এখানে সব পিতলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ছোট একদম অনেক পিতলের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। মাতার শরীর ঠাকুর সব কিছু পাওয়া যায়। রুদ্রাক্ষ মালা ফালা পাওয়া যায়, পুরি পাওয়া যাচ্ছে। এখানে অনেক গোপাল রয়েছে, গোপালগুলোকে প্যাকিং করা হচ্ছে ছোট বড় সুন্দর সুন্দর। গোপালগুলোকে শিবশম্ভুর মতো লাগছে। হ্যাঁ, যে এখানে গোপাল প্রচুর কালী ঠাকুরের মূর্তিও রয়েছে, আর তার সাথে রুদ্রাক্ষের মালা অনেক কিছু রয়েছে। এখানে বেসিক্যালি মানে ঠাকুরের মূর্তি, তারপর ঠাকুর মানে সামগ্রী যা কিছু লাগে এই সবের দোকানে রয়েছে প্রচুর। এখানে প্রত্যেকটা স্টল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ আছে, আচ্ছা দেখুন। আমরা এই মার্কেট টাকাটা ঘুরে বেরিয়ে যাচ্ছি। এরকম ছোট কৃষ্ণের মূর্তি হবে, এগুলো কত করে? 120। সাইডে এদিকের দোকানগুলোতে চলে এসেছে, সবই একই রকমের দোকান, কম বেশি সবই একই রকম। না না, এখানে ছবি টবি বিক্রি, ছবিগুলো দোকান রয়েছে, অনেক দোকানই রয়েছে। দোকানের পাশ দিয়েই এখানে সামনে দোকানগুলো রয়েছে। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও করার অনুমতি নেই, তাই আমি মন্দিরের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। আর এখন মোটামুটি সময় প্রায় 12টা, অনেক লাইনও পড়ে গেছে। 12টার সময় হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে, তারপরে যারা লাইনে থাকবে তারপর 3টের সময় যখন মন্দির খুলবে তখন আবার পুজো দেওয়া শুরু হবে। এখানে রয়েছে ভোজনালয়, এখানে অনেক খাবার দাবার পাওয়া যায়। ভোজনালয় মানে বুঝতে পারছি ভোজনের আলয়। আর যদি আপনারা মন্দিরের ভেতরে কি কুপন পাওয়া যায়, এই যে মন্দির কুপনের মূল্য হচ্ছে 100 টাকা। যদি কারো সময় কুপন না পান, মন্দির কুপন না পেলে মন্দিরে খেতে পারবেন। মন্দিরের কুপন দেওয়া শুরু হয় 9টা থেকে, আর খাওয়ানো শুরু হয় 1টা থেকে 1:30 থেকে 1টা বা 1:30-র মধ্যে খাওয়ানো শুরু হয়। যদি কুপন না পান বা মন্দিরে খেতে না পারেন, তো আপনারা এই ভোজনালয়ে চলে আসুন। ভোজনালয়ে চলে এসে এখানে আপনারা ভোজন করতে পারেন।
তো অনেক খাবার দাবার, একটা ফুড কোর্ট টাইপের, ফুড প্লাজা, ভোজনালয়। যেমনটা এখানে ভোজনালয় আমি এখানে দেখাচ্ছি, এখানে পরপর কাউন্টার রয়েছে 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে ভেজ, সব ভেজ হ্যাঁ, এখানে খাবারই সব পাওয়া যায়। ভেজ আছে, পিওর ভেজ। পিওর ভেজ, পিওর ঘি, সব হ্যাঁ। খাবার এখানে পাওয়া যায়। বিভিন্ন কয়েকজন কিন্তু নন ভেজ কিছু পাবেন না, আর ওপরে কাজকর্ম চলছে। ওপরগুলো হয়তো খুলে দেবে থাকার জন্য বা কিছু। টাকার ব্যবস্থা করছে, কাজকর্ম চলছে, রং টং হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তো এখানে আপনারা যদি যেমন বললাম পুজো টুজো দিয়ে যদি খিদে পেয়ে যায় তাহলে এখানে এসে খেয়ে নিতে পারেন। যদি মন্দিরে কুপন না পান তো এখান থেকে হ্যাঁ। আপনারা খাওয়া দাওয়া করে পূজা নিবারণ করতে পারেন। এই যে ভোজনালয়। এই যেখানে স্কাই ওয়াক, এই স্কাই ওয়াক থেকে আপনারা নেবে, তাহলে এখানে আসতে পারেন। এখানে গাড়ি পার্কিং এর জায়গা, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন। 2 হুইলার 4 হুইলার সবই পার্কিং করতে পারেন। এখন আবার এখান দিয়েও ঢোকা যায়। আর মন্দির ঢোকা লাইন এখান দিয়ে পড়ে। আর এখানে সামনে দুটো মোবাইল রাখার স্ট্যান্ডও আছে, অনেক সরকারি নিঃশুল্ক, আপনারা বিনা পয়সা এখানে দুটো মোবাইল রাখতে পারেন। এই যে এখানে দুটো মোবাইল রাখার জায়গা, তো দেখতে পাচ্ছেন ভিড় রয়েছে, দুটো মোবাইল রাখার জন্য ভিড় রয়েছে। আর এই যে আমাদের ভদ্রানী মায়ের মন্দির, তো আমি ভেতর দিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এই যে সবাই লোকে এখান দিয়ে দুটো মোবাইল রেখে এখান দিয়ে ডালা ফালা কিনে এই রাস্তা দিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এই রাস্তা দিয়ে দেখুন সবাই পুজো দিয়ে যাচ্ছে। তো চলুন আমি একটু সামনে এগোই, আপনাদের দেখাই। দেখুন আমার লাইন করেছে। এখানেও আপনারা মোবাইল ক্যামেরা রেখে যেতে পারেন। স্ট্যান্ড করা, এখানে যে টয়লেট শৌচালয়, আমরা এখানে যদি টয়লেট করতে হবে এখানে করে নিতে পারেন। আবার এখানে গাড়ি রাখা হয়, গাড়ি রাখার পাশে হচ্ছে টয়লেট শৌচালয়। আর এই পাশে দেখুন এখনো মন্দিরে একটি বিশাল লাইন। যেখানে মোবাইল, জুতো, ক্যামেরা, ব্যাগ কিছু নিয়ে যাওয়া যাবে না, সেখান দিয়ে লাইনটা পড়ছে, যে গাড়ি রাখার জায়গা। কি বিশাল লাইন পড়েছে, গাড়ি রাখার জায়গা, টয়লেট, এখান দিয়ে লাইন। সবাই এখন যাচ্ছে পুজো দিতে, কিন্তু 12টার সময় তো মন্দির বন্ধ হয়ে যাবে, লাইনে দাঁড়িয়ে থাকবে সবাই। আর 3টের সময় যখন খুলবে তখন আবার পুজো দেওয়া শুরু হবে। এই যে এখানে মন্দির রয়েছে, আর এখানে দেখুন বিশাল লাইন। আমি ঢোকার চেষ্টা করেছিলাম পুজো এখানে দিয়েছে। খুব সুন্দর একটা পুকুর ছিল, কিন্তু এখন এত বেশি লাইন হয়ে গেছে, গেটটা আটকে দিয়েছে, তাই ও ভেতরে আর যাওয়া যাচ্ছে না। কারণ 12টা থেকে তো মন্দির বন্ধ হয়ে যায়, মায়ের ভোগ আরতি হয়, সেই জন্য এই যে এটা দেখাতে পারছি না, তো বাইরে ওইটা থেকে দেখানো গেল না। দেখুন কি বিশাল লাইন, দেখুন প্রচন্ড লাইন পড়ে গেছে এখন। লাইন এখন মন্দিরের বাইরে পর্যন্ত চলে গেছে। একটা গেট বন্ধ করে পুরো ইয়েটা খুলে দিয়েছে। সময় ঘড়ি বলছে এখন 12টা 2, এবং মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে মায়ের ভোগ আরতির জন্য। যেহেতু গেট বন্ধ হয়ে গেছে বলে লাইন এগোচ্ছে না, দেখুন বিশাল লাইন। তো দক্ষিণেশ্বরে যা দেখানোর জন্য দেখালাম। তো চলুন এবার গুটি গুটি পায়ের দিকে আদ্যা মায়ের মন্দির, আদ্যাপীঠের দিকে যাওয়ার চেষ্টা করি। আসুন আমাদের সাথে। সামনেই রয়েছে রামকৃষ্ণের মূর্তি। স্কাই ওয়াক থেকে নেমেই গেট, তারপরেই রয়েছে রামকৃষ্ণের একটা ছবি রয়েছে, ছবি। মূর্তি নয়, এটা ছবি। হ্যাঁ সরি, ছবি দেওয়ালে ছবিতে অঙ্কন করা হয়েছে, খুব সুন্দর ছবিটি দেখুন। এটা যে ভোজনালয়, সে ভোজনালয়ের দেওয়ালে ছবিটা করা হয়েছে। রামকৃষ্ণের যে চিত্র রয়েছে সেটা হচ্ছে যেখানে যত মত তত পথ, বাংলা, হিন্দি, ইংরেজিতে লেখা রয়েছে। আমরা ওই রাস্তা দিয়ে না গিয়ে ভাবলাম যে স্কাই ওয়াক দিয়ে চলে যাই। স্কাই ওয়াক দিয়ে গেলে আমাদের হাঁটতে কম হবে, তো আমরা স্কাই ওয়াকে আবার রিটার্ন করেছি। স্কাই ওয়াক দিয়ে গিয়ে দেখে নেমে যাবো। আমরা আবার স্কাই ওয়াকে এসে গেছি। তো সকালে যখন গেছিলাম স্কাই ওয়াকে অনেক দোকান বন্ধ ছিল, তো এখন স্কাই ওয়াকে সব খুলে দিয়েছে। আপনারা চাইলে এখানে যারা কিনতে পারেন, ওরা জিনিসপত্র কিনতে পারেন বিভিন্ন। দেখুন সব দোকান এখানে রয়েছে, শাঁখা কলা, বিভিন্ন মূর্তি, ছবি টবি, সব কিছু দোকান এখানে রয়েছে। টাকা, হাতের ব্যান্ড, খেলনা বাচ্চাদের, বিভিন্ন টয়ের, চকলেট, সব কিছু এখানে রয়েছে। আর এখানে সবাই কেউ চলতে মোটামুটি ব্যস্ত। বৃষ্টি মেলাকে যদি স্কাই ওয়াক ও স্কাই ওয়াকের দোকান, এখন এখানে আচারও রয়েছে। মূর্তি, ছবি সবই এখানে রয়েছে। আর এখানে হচ্ছে অগ্নি প্রস্থান, ফায়ার এক্সিট। আগুন টাগুন লাগলে এখান থেকে ঝনঝন করে নেমে যেতে পারেন তাড়াতাড়ি করে। এখানে আমার মাটির বেতের এবং কাঠের বেতের মাটির বেতের। আমরা স্কাই ওয়াকের শেষ প্রান্তে চলে এসেছি। তো এখানে দেখুন দক্ষিণেশ্বর মেট্রো রয়েছে, আর এখানে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার দক্ষিণেশ্বরের মন্দির আসলে তৈরি করা। আর এখানে যে টোটোগুলো রয়েছে এখান থেকে ছাড়ছে আদ্যাপীঠ যাওয়ার অটো বা টোটোয় গিয়ে। ধরুন আমরাও যাবো। এখানে পে আর নিউজ টয়লেট রয়েছে, হচ্ছে
দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। তো এখন স্কাইওয়াক দিয়ে নেমে এসেছি, এখন আদ্যাপীঠ যাব, তো অটো ধরতে হবে। তো চলো এখন আগে নিচে যাওয়া যাক, তারপরে অটো কোথা থেকে ছাড়ে সেটা দেখছি। অটো ধরে আমরা একদম আমাদের হ্যাঁ। মন্দির আদ্যাপীঠ যাবো। এই দক্ষিণেশ্বরের মেট্রো, আমরা যদি দমদম থেকে আসেন তাহলে মেট্রো করেও আসতে পারেন। দক্ষিণেশ্বর মেট্রো এই যে। দক্ষিণেশ্বরের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন যাব আদ্যাপীঠে। তো নেক্সট ব্লগ বা ভিডিও আসবে আদ্যাপীঠের, তো আপনারা দেখতে থাকুন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।